মোড়ল মশাই, পেয়েছি। ওই বৃদ্ধ লোকটির খোঁজ পেয়েছি মোড়ল মশাই। কি বলছিস রে কালু? তা কোথায় পেলি ওই বৃদ্ধ লোকটির খোঁজ? মোড়ল মশাই, আমি ওই রিমন আর বৃদ্ধ লোকটিকে পুকুরের পাড়ে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। আর হ্যাঁ, বৃদ্ধ লোকটি বলছিল এগুলো আমার, এগুলো আমার। কিন্তু কি যে আমার আমার করছে এটা আমি বুঝতে পারি নাই মোড়ল মশাই। বৃদ্ধ লোকটির পরিচয় কি, তা কি তুই জানেছিস? হ্যাঁ, আগে না মোড়ল মশাই, দূর থেকে অত কিছু কি শোনা যায়, তবে এখন রিমনকে ধরলে সকল কিছু জানা যাবে। কালু, তুই কিন্তু ঠিকই বলছিস। চল এখন রিমনকে গিয়ে ধরতে হবে। এই, তোমরা কি জানো না, এই অভিশপ্ত পুকুরের পানি ফসলের জমিতে ব্যবহার করলে তোমাদের ওপর অভিশাপ নেমে আসবে? কে বলেছে এই পুকুরটা অভিশপ্ত? আর হ্যাঁ, এটা যদি অভিশপ্তই হয় তাহলে সেটা আপনার জন্য মোড়ল মশাই। হে রিমন, মুখ সামলে কথা বল। কার সামনে দাঁড়িয়ে কাকে কি বলছিস তা কি ভুলে গেছিস? আমি ভুলিনি কালু ভাই, তুমি মনে হয় জানো না, তোমার বাবা এই পুকুরের পানি জমিতে ব্যবহারের কারণেই মারা যায়। এই পুকুরের অভিশাপ তাকে মারেনি, কিছু নেকড়ে জাতীয় মানুষ তোমার বাবাকে মেরে ফেলেছে। রিমন, কি বলছিস তুই এসব? বিশ্বাস করিস না কালু, কি মনের কথা। রিমন মিথ্যা বলছে। আমি মিথ্যা বললেও এই বৃদ্ধ লোকটি তো আর মিথ্যা বলবে না। কাকা, তুমি এখন বলো। হ্যাঁ, রিমন যা বলতেছে সবই সত্য। এই সুলতান পাশের গায়ের লোকজন ভাড়া করে এনে তোমার বাবাকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, এই সুলতান অধিক সম্পত্তির লোভে গত ৩০ বছরে যাদের যাদের লাশ এই পুকুরে পাওয়া গেছে তাদের সকলকেই লোকজন দিয়ে মেরে ফেলেছে। আর মানুষের মাঝে এই পুকুরটাকেই অভিশপ্ত বানিয়ে রেখেছে। কিন্তু সুলতান ঠিকই এই পুকুরের মাছ বিক্রি করে মোটা অঙ্কের টাকা লাভ করে নিচ্ছে। এখন আমাদের উচিত এই সুলতানকে এর উপযুক্ত শাস্তি দেওয়া। ত্রিশ বছর পর আজ এই গায়ের সকল অভিশাপ দূর হলো। আমাদের গায়ের পরিবেশটা আবার আগের মতো হয়ে যাবে তো কাকা? আবার এই গায়ের সকল মানুষের মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু ছাগল ও পুকুর ভরা মাছ হবে, যা এ গায়ের সকল মানুষের মাঝে আমি ফ্রিতে দিয়ে দিব। গায়ের সকল মানুষের মধ্যে আনন্দ ফিরে আসবে।